वन्दे वंशीधरं कृष्णं स्मयमानमुखाम्बुजं पीताम्बरधरं नीलं माल्यचन्दनभूषितं राधाचित्तचकोरेन्दुं सौन्दर्यसुमहोदधिं पारात् परतरं देवं ब्रह्मानन्द कृपानिधिम्। ॐ श्री नारद उद्धवादि पार्षद गोपगोपीगण श्री राधा समेत श्री कृष्ण परमात्मने नमः। আমরা পড়ছি হৃদি বৃন্দাবনে স্বামী অচ্যুতানন্দ বিরচিত। আজকে আমাদের শেষ পর্ব। ফেরার পথে বাবাজির কথা মতো মহাপ্রভুর অন্যতম দক্ষিণী ভক্ত গোপাল ভট্টজির প্রাণধন শ্রী রাধারমণ মন্দির দর্শন করে গেলাম। বর্তমান মন্দির 1826 খ্রিস্টাব্দে কুন্দন শাহ করে দিয়েছেন। এই মন্দিরের আদি অধিষ্ঠাত্রী দেবতা ছিলেন একটি গণ্ডকী শালগ্রাম। গোপাল ভট্ট মহাপ্রভুর নির্দেশে 30 বছর বয়সে শ্রী বৃন্দাবনে এসে রূপ ও সনাতনের কাছে বৈষ্ণব রসতত্ত্বের পাঠ ও তার শালগ্রাম শিলাকে প্রাণ ঢেলে সেবা করে দিন কাটাচ্ছিলেন। এমন সময় 1542 খ্রিস্টাব্দে বৈশাখ মাসে এক শেঠ এসে বৃন্দাবনের গোবিন্দজি, মদনমোহন প্রভৃতি বিগ্রহের সেবার জন্য নানা সাজ পোশাক ও অলঙ্কার বিতরণ করতে থাকেন। কিন্তু অঙ্গ প্রত্যঙ্গহীন এই শালগ্রাম শিলার ভাগ্যে কিছুই জোটে না। অভিমানে ক্ষুব্ধ গোপাল কাতর হয়ে পড়লে সেই রাত্রি প্রভাতে আশ্চর্যকাণ্ড দেখা গেল। সেই শালগ্রাম শিলাটি একটি হাতখানেক উঁচু, অপূর্ব কোমল, কমনীয় কান্তি ত্রিভঙ্গ গোপাল মূর্তিতে পরিণত হয়েছেন। ভক্তের আগ্রহ মেটাবার জন্য তাঁর এই রূপ পরিগ্রহের বার্তা ছড়িয়ে গেল চারিদিকে। শেঠ ফিরে এসে নানা অলঙ্কার ও সাজ পোশাকে সাজিয়ে দিলেন এই ভাব বিগ্রহকে। এই সেই রাধারমণ বিগ্রহ। ওই বছর বৈশাখী পূর্ণিমাতেই তার অভিষেকের পরে তিনি প্রতিষ্ঠিত হন বর্তমান মন্দিরের উত্তরে একটি ছোট মন্দিরে। আজও মন্দিরের বাইরে একটি ছোট্ট লাল পাথরের সিংহাসনের মতো জায়গা নির্দেশ করা হয় বিগ্রহের প্রকট স্থান বলে। আর তারই কাছে শ্রী ভট্টজির সমাধিভূমি। 1578 খ্রিস্টাব্দে 75 বছর বয়সে এই দেব সেবার ভার তার জনৈক শিষ্যের হাতে দিয়ে তিনি শ্রী বৃন্দাবন প্রাপ্ত হন। এই অপূর্ব দেব বিগ্রহ দর্শন করে ফিরে চললাম আশ্রমের পথে। রাধারমণজির মন্দিরে তখন কীর্তন চলছে। গোপাল জয় জয়, গোবিন্দ জয় জয়, রাধা রমণ হরি গোবিন্দ জয় জয়। শ্রী বৃন্দাবন বাসের দিন শেষ হয়ে আসছে। এবার ফিরে যেতে হবে বেলুড় মঠে। তাই যেটুকু দেখার বাকি আছে তাড়াতাড়ি শেষ করার জন্য একা একাই এসে হাজির হয়েছি ভোজনস্থলিতে। বাবাজির শরীর ভালো যাচ্ছে না, তাই তার সঙ্গলাভ হলো না। তবে তার কথা মতো এখানে বসে সেই লীলাই স্মরণ করছিলাম। আজকের এই ভগ্নপ্রায় মন্দিরের কাছেই ছিল কয়েক ঘর ব্রাহ্মণের বাস। ব্রজ বালকদের সঙ্গে ব্রজেশ্বর রাখাল রাজ খেলতে খেলতে ক্ষুধার্ত হয়ে তাদের কাছে একদিন অন্ন ভিক্ষা করেছিলেন। কিন্তু বাহ্য অনুষ্ঠানের অহংকারে মত্ত ব্রাহ্মণকুল রাখাল ছেলেদের সেদিন তাড়িয়ে দিয়েছিলেন। ছেলেরা তখন এসে হাজির হয়েছিলেন তাদের গৃহিণীদের কাছে এই জায়গাটায়।
ব্রাহ্মণ পত্নীরাও ব্রজের এই অতুলনীয় প্রেম বিগ্রহ কৃষ্ণ কিশোরের কথা আগেই শুনেছিলেন, কিন্তু জাতির অভিমান ও স্বামীদের ভয়ে নিজেরা তার কাছে যেতে সাহস করেননি। অন্তর্যামী গোপাল ভক্তিমতী এই ব্রাহ্মণ পত্নীদের সেবা গ্রহণ করার জন্য ভিক্ষাচ্ছলে তাদের কাছে হাজির হলেন। ব্রাহ্মণীরাও প্রাণের আরাধ্য ধনকে কাছে পেয়ে পরম আদরে তাদের রান্না করা খাবার খাইয়ে পরিতৃপ্ত হয়েছিলেন। এই স্থানটির নাম তাই ভোজনস্থলী। কোনো এক সময় এখানে মন্দির ছিল বোঝা যায়। এখন সেই মন্দিরের ধ্বংসস্তূপের মতো টিলার ওপরেই আরেকটি প্রাচীন মন্দির রয়েছে। তার ভিতরে কানাই বলাইয়ের রাখাল বেশের মূর্তি। দরজা এখন বন্ধ। তার ফাঁক দিয়ে বিগ্রহ দর্শন ও প্রণাম করে নেমে এলাম। এবার দর্শন হবে অক্রুর ঘাট। সেই মতো আরও কিছুটা মথুরার দিকে মেঠো পথ দিয়ে এগিয়ে এসে পৌঁছেছি অক্রুর ঘাটে। এখান থেকেই কৃষ্ণ বলরাম বৃন্দাবন লীলার সাঙ্গ করে মথুরা যাত্রা করেছিলেন। আমারও বৃন্দাবন তীর্থ দর্শন প্রায় সমাপ্ত। সামনে একটি একতলা ছোট ঘরের মতো, দেখে মন্দির বলে বোঝা যায় না। যমুনা দূরে সরে গিয়েছে, চারিদিকেই গম ও অন্য শাকসবজির ক্ষেত। মূল মন্দিরের দুই দিকে আরও দুটি জীর্ণ মন্দির, একটি মহাবীরের, অন্যটি বিগ্রহহীন। আমি একা দাঁড়িয়ে ভাবছি তালাবন্ধ মন্দিরে দর্শন কেমন করে হবে। হঠাৎ দূর থেকে শুনলাম একটি কচি কণ্ঠের আওয়াজ, ठहरिए बाबाजी, मैं ताली ले आ रहे हैं। তারপরেই প্রায় নাচতে নাচতে ঘাগড়া পরা একটি 7-8 বছরের কিশোরীর আবির্ভাব। প্রশ্ন করে জানলাম ইনি এই মন্দিরের পূজারীর কন্যা। দর্শনার্থী এলে মন্দির খুলে দেওয়া হয়, অন্য সময় বন্ধ থাকে। বিগ্রহ চুরি হয়ে যাওয়ার ভয়। আঙুল চুষতে চুষতে এক মাথা চুল দুলিয়ে ঘাগড়া নাচিয়ে ব্রজকুমারী মন্দির খুলে দিয়ে দূরে দাঁড়িয়ে রইল। আধো অন্ধকারে দেখলাম কৃষ্ণ বলরামের দুটি সুন্দর মূর্তি ও একপাশে দাড়িওয়ালা অক্রুরের একটি মূর্তি। প্রণাম করে কিছু প্রণামী দিয়ে বেরিয়ে আসতেই সেই ব্রজবালা সেটি তুলে নিয়ে তালা লাগিয়ে আবার দৌড়ে চলে গেল। আমি জীর্ণ মন্দিরের চত্বরে বসে ভাবতে লাগলাম সেই দিনটির কথা। বৃন্দাবন লীলা শেষ করে যেদিন বৃন্দাবনের গোপ গোপিনীদের আকুল ক্রন্দনে পথে বসিয়ে ব্রজেশ্বর মথুরা আসছেন দাদা বলরামকে সঙ্গে নিয়ে, রথের সারথি অক্রুর। যমুনা তখন এখান দিয়েই প্রবাহিতা ছিলেন। ভক্তশ্রেষ্ঠ অক্রুর তাদের রথে চাপিয়ে এখানে এসে পৌঁছতেই মধ্যাহ্ন হয়ে গেল। তিনি ভাবলেন এবারে স্নানাহ্নিক করা প্রয়োজন, তাই এখানেই রথ থামিয়ে কৃষ্ণ বলরামকে যমুনার জলে হাত মুখ ধুয়ে নিয়ে একটু জিরিয়ে নিতে বললেন। কানাই বলাই দুই ভাই তত্রোপস্পৃশ্য পানীয়ং পীত্বা মৃষ্টং মণিপ্রভং বৃক্ষষণ্ডমুপব্রজ্য সরাম রথামাবিশত। তখন যমুনার স্বচ্ছ মণিপ্রভ জলে হাত মুখ ধুয়ে জল পান করে কাছাকাছি বনে একটু ঘুরে ফিরে আবার রথে এসে বসলেন। অক্রুরের মনে উদ্বেগ পাছে হিংস্র কংস যদি আবার কোনো ছলে কোনো দৈত্য পাঠিয়ে এদের বধ করতে উদ্যত হয়, তাই তাড়াতাড়ি অক্রুরস্তাবুপমন্ত্র্য নিবেশ্য চ রথোপরি কালিन्द्যা হৃদমাগত্য স্নানং বিধি বদাচরেত। তাদের রথে এনে বসিয়ে নিজে কালিন্দী যমুনার জলে নেমে বিধিমতো আচমনাদি করে স্নান করতে লাগলেন, আর মনে মনে সনাতন ব্রহ্মমন্ত্র স্মরণ করতে লাগলেন। হঠাৎ চোখ খুলে দেখলেন তাবেব দদৃশে ক্রূর রামকৃষ্ণ সমন্বিত। জলের মধ্যে রামকৃষ্ণ দুই ভাই বসে আছে। অবাক বিস্ময়ে ভাবলেন এ কি হলো, এরা আবার রথ থেকে নেমে এলো কি করে। তৌ রথস্থৌ কথমিহ সুতাবানক দুন্ধভেহে। এই ভেবে জল থেকে উঠে এসে
দেখে তারা দিব্যি দুজন রথেই বসে মিচকি মিচকি হাসছেন। নিশ্চিন্ত হয়ে আবার জলে নেমে ডুব দিয়ে উঠতেই আবার দেখলেন, কিন্তু এবার দর্শন হলো এক অপূর্ব দৃশ্য। দেখলেন অনন্তনাগ তার সহস্র ফনা বিস্তার করে কুণ্ডলীকৃত হয়ে আছেন, আর তার কোলে বসে আছেন তৎসোৎসঙ্গে ঘনশ্যামং পীতকৌশেয় বাসসম পুরুষং চতুর্ভুজং শান্তং পদ্মপত্রাক্ষণেক্ষণং। অপূর্ব দিব্য দেহধারী দেব দেবী ও মুনি ঋষিরা তার স্তুতি বন্দনা করছেন। এই দিব্য দর্শনে ভাবাপ্লুত, রোমাঞ্চিত, অশ্রুসিক্ত ভক্তাগ্রণী ও ক্রূর কৃষ্ণের প্রকৃত স্বরূপ বুঝতে পেরে করজোড়ে তার বহু স্তুতি করেছিলেন। এই সেই পবিত্র স্থান যেখানে ভক্ত তার আরাধ্য দেবতার অলৌকিক দর্শনে কৃতার্থ হয়েছিলেন। আমিও অক্রূরের বিখ্যাত প্রণাম মন্ত্র নমো বিজ্ঞান মাত্রায় সর্বপ্রত্যয় হেতবে পুরুষেশ প্রধানায় ব্রহ্মণে অনন্ত শক্তয়ে নমস্তে বাসুদেবায় সর্বভূতক্ষয়ায় চ ঋষিকেশ নমস্তুভ্যং প্রপন্নং পাহি মাম প্রভ। স্মরণ করে উঠতে যাচ্ছি, তখন শুনতে পেলাম কাছাকাছি কে যেন গাইছে, কে এসে মোহন বেশে মজালে হে মন, মন ভুলানো রূপটি তোমার যোগী জন উচাটন। তুমি বুঝি বৃন্দাবনে খেলেছিলে রাখাল সনে, এই যমুনা পুলি নেগো চন্দ্রমণির প্রাণধন। বড় চেনা যেন ওই গলা। এই নির্জন জায়গায় এমন চেনা গলা শুনে অবাক হওয়ারই কথা। তাকিয়ে দেখি অমিতানন্দ আমার কাছে বিদায় নিয়ে বৃন্দাবন ছেড়ে সে গিয়েছিল বর্ষানায়, শ্রীমতীর আবির্ভাব ভূমিতে। আমার দিকে তাকিয়ে গান গাইতে গাইতে সে চলে এসেছে আমার সামনে। দুজনেই হতভম্ব, গায়ের উজ্জ্বল রং পুড়ে তামাটে হয়ে গিয়েছে। পরনে হাঁটু পর্যন্ত একটা মার্কিনের টুকরো, খালি গা, শুধু পৈতেটুকু গলায়, আর চোখের চশমার আড়ালে স্বপ্নমাখা দুটি ঢলঢলে চোখ। বহুদিন পরে দেখা। শুনেছিলাম এদিকেই কোথায় সে এখন থাকে। এভাবে দেখা হয়ে যাবে ভাবিনি। আমাকে দেখে একটু থমকে দাঁড়িয়ে থেকে অমিতানন্দ ছুটে উঠে এলো বারান্দার ওপর। একেবারে পায়ের কাছে বসে পড়ে দুই হাঁটু জড়িয়ে ধরে প্রণাম করে তাকিয়ে রইল মুখের দিকে। গান থেমে গেছে। আমিও শ্রীমানকে এই বেশে দেখে বাকরুদ্ধ প্রায়। স্তব্ধতা ভেঙে সেই কথা বলল, আশ্রমে মাঝে মাঝে যাই, সেখানেই শুনলাম আপনি মঠে ফিরে যাচ্ছেন। আজকে যে এইভাবে পেয়ে যাব ভাবিনি, তবে পেয়ে যখন গেলাম তখন আপনার কাছে আমার কিছু জানার আছে, বলবেন কি? বুঝলাম কি জানতে চায়, কারণ পূর্বাশ্রমে তার বহু কৌতূহল আমাকে মেটাতে হয়েছে। বললাম, ওই যে গানটি হচ্ছিল সেই বিষয়ে তো? বৃন্দাবনে প্রভু এসেছিলেন, মা এসেছিলেন, স্বামীজি এসেছিলেন। তাদের ভাবে তুমি এখন মাতোয়ারা, বুঝতে পারছি। তাদের কথা কিছু জানতে চাইছ তো? মাথাটি কাত করে শ্রীমান জানালো, ঠিক তাই। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা, স্বামীজির বৃন্দাবন লীলার কথা কিছু শুনতে ইচ্ছা হচ্ছে। ভালোই হলো, আমারও বৃন্দাবনবাসের অন্তিম পর্যায়ে তাদের লীলা স্মরণেই শেষ হবে। অভেদানন্দজির স্তোত্রে পড়েছিলাম, ব্রজ বিপিন বিহারে শ্যামলং বাসুদেবং সুমধুর রাস কেলিং গোপিকা প্রাণনাথম মদন মোহন বেশং কংসকালং কবিশং বিমল পরমহংসং রামকৃষ্ণং ভজামহ। শ্রী বৃন্দাবনের সেই বাসুদেব শ্রীকৃষ্ণ, যিনি গোপী জনমোহন, রাস রসেশ্বর, মদনমোহন, কংস নিষূদন, আবার পরম জ্ঞানী, সেই তিনি এ যুগে শ্রীরামকৃষ্ণ রূপে অবতীর্ণ। তিনিই আমার হৃদয় বল্লভ। ঠাকুর নিজেই বলেছিলেন বিজ্ঞানানন্দজিকে, বৃন্দাবনে যিনি গোপীদের নিয়ে লীলা করেছিলেন, আমি তিনি।
তিনি সম্মুখে স্বামীজিকে বলেছেন, যে রাম যে কৃষ্ণ সেই ইদানিং এই দেহে রামকৃষ্ণ। বৃন্দাবনেশ্বর শ্রীকৃষ্ণই যুগ প্রয়োজনে নেমে এসেছিলেন ধরণীতে শ্রী রামকৃষ্ণ রূপে। রাধারানী স্বয়ং মা ঠাকুরুন, আর স্বামীজি প্রমুখ পার্ষদেরা বৃন্দাবনেশ্বরের সেই পূর্বলীলারই অন্তরঙ্গ সব লীলা সহচর। সুতরাং শ্রীমানের আগ্রহে শুরু হলো আমার আর এক লীলা স্মরণ। মনে পড়ছিল সেই ঘটনা। শ্রীরামকৃষ্ণ একবার গৌরীমাকে তার পূজার সিংহাসনে শালগ্রাম শিলার আসনে দেখিয়েছিলেন দুখানি চরণ। অবাক গৌরীমা শিলার পরিবর্তে এই চরণ দর্শনে রোমাঞ্চিত হয়ে যখন দিব্যভাবে আকৃষ্ট হয়ে দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে আসেন, তখন তার চরণ দুখানি ওই পূর্বদৃষ্ট চরণের অবিকল আকৃতি দেখে স্থির নিশ্চয় হন তার ইষ্টদেব নারায়ণী শ্রীরামকৃষ্ণ। সেই নারায়ণের নরবিগ্রহ শ্রীরামকৃষ্ণের একবার সাধ হয় তার পূর্বলীলাস্থল দর্শনে। সেই কথা আজ স্মরণ করি। আমি শ্রীমানকে বললাম, 1868 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারির শেষ সপ্তাহে মথুরবাবুর সঙ্গে শ্রীরামকৃষ্ণ কাশী হয়ে শ্রী বৃন্দাবনে আসেন। এখানে নিধুবনের কাছে মথুরবাবুর পরিচিত সে সময়ের এক ধনী জমিদারের বাড়ি ফৌজদার কুঞ্জে এসে ওঠেন। সেই বাড়ি কি তুমি দেখেছ? গেলে দেখবে আজও সেটি তেমনই আছে। প্রধান ফটক দিয়ে ঢুকে সামনে কিছুটা খোলা চত্বর, তার ডান দিকে ফৌজদারের গৃহদেবতা রাধাশ্যামের মন্দির, আর সামনে সিঁড়ি দিয়ে দোতলায় উঠে প্রথম ঘরখানি ছিল ঠাকুরের থাকার ঘর। পঙ্কের কাজ করা পুরনো বেশ বড় ঘর। বাড়ির বর্তমান মালিকেরা সেই পুরনো ফৌজদারদেরই বংশধর। তারাই ঘর খুলে দেখান, তবে ঘরের এখন যত্ন নেই। একটা পুরনো জিনিসের গুদাম হয়ে আছে ঘরটি, দেখে কষ্ট হয়। যাই হোক, এখানেই থাকাকালে ঠাকুর নিত্য বৃন্দাবনের নানা জায়গায় বিগ্রহাদি ও লীলাস্থান দর্শন করতেন। পূর্ব অবতারের নানা লীলার স্মরণে তার মন সব সময় খুব উঁচুভাবে সুরে বাঁধা থাকত। এই কালে মাকে বিহারীজির দর্শনে তিনি বিহ্বল হয়ে তাকে আলিঙ্গন করবার জন্য ছুটে যেতেন। কালীয় দমন ঘাট দর্শন মাত্রই তার উদ্দীপন হয়েছিল। হৃদয় তাকে ছোট শিশুটির মতো এই ঘাটে স্নান করিয়ে দিতেন। তখনও যমুনা কাছাকাছিই ছিল। সন্ধ্যার দিকে তিনি বালির চড়ায় বেড়াতেন। যমুনা তীরের কদম গাছ, ছোট ছোট কুটির, গোচারণ শেষে রাখাল বালকের গরুর পাল নিয়ে ফিরে আসা দেখেই দারুণ উদ্দীপনায় ব্যাকুল হয়ে তিনি কাঁদতেন, কৃষ্ণ কোথায়, কই কৃষ্ণ বলে। নিধুবনে প্রায় রোজই যেতেন। সেখানেই সখীভাবের সাধিকা গঙ্গামায়ের সঙ্গে তার দেখা হয়। গঙ্গামাই তাকে দেখে তার বিচিত্র মহাভাবের অবস্থা বুঝে তাকে শ্রীমতীর অবতার জ্ঞানে দুলালি বলে ডাকতেন। গঙ্গামাই নিধুবনের কাছেই একটি কুঠিয়াতে থাকতেন। ঠাকুর তার কাছে প্রায়ই যেতেন। একই ভাবের ভাবী দুজনের মধ্যে নানা সাধন প্রসঙ্গ হতো। ঠাকুরের খুব ভালো লেগেছিল এই সাধিকার সঙ্গ। গঙ্গামাইও ঠাকুরকে নানা রকম সুখাদ্য তৈরি করিয়ে খাওয়াতেন, তারও খুব ভাব হতো। এই স্থানের মাহাত্ম্যে আকৃষ্ট হয়ে ঠাকুর দক্ষিণেশ্বরে আর ফিরবেন না এই রকম প্রায় ঠিক হয়ে গিয়েছিল। পেট রোগা ঠাকুরকে গঙ্গামাই সেদ্ধ চালের ভাত ঝোল করে খাওয়াবেন এরকম ঠিক হচ্ছিল। শেষে হৃদয় অনেক কৌশল করে গর্ভধারিণী চন্দ্রমণি দেবীর কথা স্মরণ করিয়ে দিয়ে সে যাত্রায় ঠাকুরের মনকে নামিয়ে আনেন। নইলে দাপর লীলার প্রচণ্ড পূর্ব আকর্ষণে ঠাকুর ছেড়ে যেতে চাননি শ্রী বৃন্দাবন ক্ষেত্র। আরও মজার কথা, এখানে থাকাকালে ঠাকুর বৈষ্ণবের ভেক নিয়ে 3 দিন বাবাজি হয়েছিলেন। এখানে থাকাকালেই তিনি পালকি করে রাধাকুণ্ড শ্যামকুণ্ড দর্শন করেন। ভাবের আবেশে গোবর্ধন পাহাড় দর্শন মাত্র ছুটে তার উপর উঠতে গিয়েছিলেন। সেই অবস্থায় সমাধিস্থ হয়ে যান। প্রায় নানা
অতীত লীলা স্মৃতির উদ্দীপনে চোখ দিয়ে অঝরে জল পড়ে জামা কাপড় ভিজে যেত তার। মনে হতো সবই তো সেই রকম আছে, কিন্তু কৃষ্ণ তুমি কোথায়? তোমাকে তো দেখতে আমি পাচ্ছি না। রাধারমণ, শেঠের মন্দির, রঙ্গজির মন্দিরের সোনার তাল গাছ এইসবও দর্শন করেছিলেন। গোবিন্দজির মন্দিরে গিয়েছিলেন, কিন্তু কেন জানি না সেখানে তার বিশেষ কোনো ভাবোচ্ছ্বাস হয়নি। দ্বিতীয়বার দর্শনেও যাননি। তবে মথুরায় থাকাকালে ধ্রুব ঘাটে বসুদেবের কোলে কৃষ্ণকে নিয়ে যমুনা পার হওয়ার দৃশ্য ভাবনেত্রে দর্শন করে সমাধিস্থ হন। বৃন্দাবন থেকে ফেরার সময় তিনি এক মুঠি বৃন্দাবনের রজ সঙ্গে করে এনে দক্ষিণেশ্বরের পঞ্চবটিতে ও কিছুটা সাধন কুটিরের মেঝেতে পুঁতে দিয়ে বলেছিলেন, আজ থেকে এই স্থান বৃন্দাবনের মতো পবিত্র হল। এবার বলি, জানকী রাধিকা রূপধারিণী মোক্ষদায়িনী শ্রী শ্রী মায়ের বৃন্দাবন লীলার বিষয়ে, যিনি নিজেই একবার এক ভক্তকে বলেছিলেন, আমাকে রাধা বলেও ভাবতে পারো, তবে তখন মা বলে ডেকো না। আরেক জায়গায় শুনেছি তিনি বলেছিলেন, আমিই রাধা। সেই রাধা সারদার বৃন্দাবন লীলার কথা এবার বলবো। বৃন্দাবন ছাড়ার আগে শ্রী শ্রী মায়ের বৃন্দাবন বাসের সঙ্গে যুক্ত স্থানগুলি আর একবার দর্শন করার ইচ্ছা আমার ছিল। শ্রীমানকে বললাম, চলো, মা এসে বৃন্দাবনে যেখানে উঠেছিলেন সেখানে যাই। যাওয়ার কথা বলতেই শ্রীমান প্রস্তুত। দুজনে এগিয়ে চললাম যমুনার তীর ধরে উত্তর দিকে। যাওয়ার পথে আমরা দর্শন করে নিলাম চামুণ্ডা মন্দির। বেশ জঙ্গলের মতো জায়গায় ছোট মন্দিরে সিন্দুর লিপ্ত হাত দুয়েক উঁচু ত্রিকোণাকৃতি পাথরের বেদির মতো একটি শিলামূর্তি। বৃন্দাবনে প্রচলিত প্রবাদ, এটিও দেবীর পীঠ, ব্রজে কাত্যায়নী পাড়া। আগে আমরা শহরের মধ্যে কাত্যায়নী মন্দির দেখেছি, কেউ কেউ এটিকেই আসল কাত্যায়নী পীঠ বলেন। যাই হোক, আমরা মাকে প্রণাম জানিয়ে এগিয়ে চললাম। যমুনার ধার ধরে বংশীগড় এলাকায় পৌঁছে পানিঘাটের কাছে যমুনার বালির চড়া ছেড়ে গলি দিয়ে পশ্চিম দিকে একটু উঠতেই ডান দিকে একটি প্রাচীন বাড়ি দেখা গেল। এটি কালাবাবুর কুঞ্জ। কলকাতার শ্যামবাজারের গুরুপ্রসাদ বসু বৃন্দাবনে এই কুঞ্জ ও শ্যাম রায়ের বিগ্রহ প্রতিষ্ঠা করেন। তাঁদের আত্মীয়তার সূত্রে শ্রীরামকৃষ্ণ ভক্ত বলরাম বসুর ব্যবস্থাপনায় শ্রী শ্রী মা 1886 খ্রিস্টাব্দে শ্রী শ্রী ঠাকুরের স্থূল দেহ অপ্রকট হওয়ার পরে তার অন্তরঙ্গ সেবক ও সেবিকাদের সঙ্গে নিয়ে এখানে আসেন। বাড়ির একতলায় শ্যাম রায়ের বিগ্রহ, দোতলায় বাঁদিকের ঘরখানিতে মা থাকতেন, আর ছাদের অন্য প্রান্তে ডান দিকের ঘরে মেয়ে ভক্তরা এবং নিচের ঘরে যোগেন মহারাজ, লাটু মহারাজ ও কালী মহারাজ প্রভৃতি পুরুষ ভক্তেরা থাকতেন। এই ঘরে সকলের অগোচরে মায়ের কত ভাব সমাধি হতো। এখানেই তিনি ঠাকুরের দর্শন পান বারবার। বিরহ ক্লিষ্টা মাকে ঠাকুর এখানেই দেখা দিয়ে বলেন, হ্যাঁ গা, তোমরা এত কাঁদছ কেন? এই তো আমি রয়েছি, গেছি আর কোথায়? এই যেমন এ ঘর আর ও ঘর। এখানেই ঠাকুর মায়ের জীবনে গুরুভাবের বিকাশ ঘটিয়ে তাকে দিয়ে স্বামী যোগানন্দকে প্রথম দীক্ষা দান করান। এই বৃন্দাবনে মা প্রথম দিকে একেবারে শ্রী শ্রী ঠাকুরের অদর্শন জনিত বিরহে ব্যাকুল হয়ে কৃষ্ণ বিরহ কাতর রাধারানীর মতো উন্মনা হয়ে বিরহ বিবশ বেশবাসে যমুনা পুলিনে একা একাই মাঝে মাঝে বেরিয়ে পড়তেন। দু চোখে অঝরে বিরহাশ্রু, চোখে উদাস দৃষ্টি, তবে মাঝে মাঝে চারিদিক মন দিয়ে লক্ষ্য করতে করতে যেতেন, যেন কিছু মনে করার চেষ্টা করছেন। তার এই ভাব লক্ষ্য করে সঙ্গীরা কেউ কিছু জিজ্ঞেস করলে মা প্রসঙ্গ ঘুরিয়ে বলতেন, ও কিছু না, চলো চলো। হয়তো এসব স্থান দর্শনে তার পূর্ব লীলার স্মৃতির উদ্দীপন হতো।
নিজের ভাব গোপনের অসাধারণ শক্তিসম্পন্না মা কাউকেই তার মনের ভাব ধরতে দিতেন না। এই বৃন্দাবনের বিহারীজির মন্দিরেই মায়ের সেই বিখ্যাত প্রার্থনা, ঠাকুর তোমার রূপটি বাঁকা, মনটি সোজা, আমার মনের বাঁক ঠিক করে দাও। আবার রাধারমন মন্দিরে গিয়ে আকুল হয়ে পরপর 3 দিন প্রার্থনা করেছিলেন দোষ ও দৃষ্টি দূর করে দেওয়ার জন্য। ভগবানের কাছে কি চাইতে হয় তা জগতের মানুষকে দেখাবার জন্যই তার এই প্রার্থনা। এই রাধারমন মন্দিরে তার আর এক দর্শনে তিনি হাওড়ায় নবগোপাল ঘোষের ভক্তিমতী পত্নীকে পাখা হাতে ভগবানকে সখীর মতো হাওয়া করতে দেখেন। এখানেই ভাব সমাধিস্থা মায়ের শরীরে ও মনে ঠাকুরের আবেশ হয় এবং যোগীর মহারাজ তাকে সেই অবস্থায় কতগুলি প্রশ্ন করে ঠাকুর যেমন উত্তর দিতেন ঠিক তেমনই উত্তর পান। এমনকি তার খাওয়ার ভঙ্গি পর্যন্ত সেই সময় ঠাকুরের মতো হয়ে যায়। কৃষ্ণময়ী শ্রীমতী রাধা কৃষ্ণ ধ্যানে তন্ময় হয়ে যেতেন। এখানে মায়ের জীবনেও তাই হয়েছিল। শ্রীরামকৃষ্ণ বিরহে কাতর মায়ের জীবন রামকৃষ্ণ চিন্তায় ও রামকৃষ্ণ ভাবে তন্ময় হয়ে গিয়েছিল। তিনি রামকৃষ্ণময় হয়ে গিয়েছিলেন। বৃন্দাবন লীলায় দাপর যুগের সব ভাব যেন এ যুগে ঠাকুর ও মায়ের জীবনে ফুটে উঠেছিল। শ্রীমানকে নিয়ে মায়ের ঘরে প্রণাম করে বেরিয়ে এলাম। এখনো এই ঘরে মায়ের ব্যবহার করা একখানি তক্তপোষ আছে, তাতে মায়ের একটি ছবি সাজিয়ে রাখা আছে। ফেরার পথে আরও মনে পড়ছিল সে যুগের কৃষ্ণ সখা শ্রীদাম সুদামাদির মতো এ যুগের লীলা অনুচারীরাও বৃন্দাবনে এসেছেন লীলার আস্বাদন করতে। পরিব্রাজক জীবনে স্বামীজিও এখানে এসেছেন। দুটি ঘটনার মধ্যে দিয়ে শ্রীরাধার মহিমা তিনি প্রাণে প্রাণে উপলব্ধি করেছেন। আর সেই প্রেমিক প্রবরের যমুনা পুলিনের অপার্থিব লীলার কথা স্মরণেই সম্ভবত পরবর্তীকালে তার সেই বিখ্যাত সঙ্গীত রচনা করেছেন। মুঝে বাড়ি বনবাড়ি সৈয়া জানে কো দে রে সৈয়া জানে কো দে, मेरा बनवारी बादी तुहारी छोड़े चतुराई सैया जाने को दे, जमुना की नीरे भर गागरिया जोरे कहत सैया जाने को दे। শ্রীরামকৃষ্ণের মানসপুত্র ব্রজের রাখাল স্বামী ব্রহ্মানন্দও এখানে এসেছেন রাধাভাবের মূর্ত বিগ্রহ স্বামী প্রেমানন্দ, স্বামী সুবোধানন্দ, স্বামী তুরীয়ানন্দ, স্বামী অখণ্ডানন্দ প্রমুখ শ্রীরামকৃষ্ণের পার্ষদগণ, স্বামী যোগানন্দ, স্বামী অদ্ভুতানন্দ, স্বামী অভেদানন্দর কথা আগেই বলেছি। এদের সাধনে শ্রী বৃন্দাবন তীর্থীকৃত হয়েছে। শ্রীরামকৃষ্ণের কাছে পাওয়া অধ্যাত্ম সম্পদ এখানে কঠোর সাধনার মধ্য দিয়ে তারা বাজিয়ে নিয়েছেন। স্বামী তুরীয়ানন্দের মতো বৈদান্তিক সন্ন্যাসীও এখানে নিধুবনে শ্রীমতী রাধারানীর বেণীর দর্শন পেয়েছেন। স্বামী বিরজানন্দ এবং পরবর্তীকালে আরও কত রামকৃষ্ণ সংঘের সাধু এই লীলার তীর্থে এসে ঐশ প্রেমের পরাকাষ্ঠার কোষ্ঠী পাথরে নিজেদের সাধন জীবন যাচাই করে আনন্দে মগ্ন হয়েছেন। শ্রীমানকে এইসব কথাই বলছিলাম। তাতে আমার নিজেরই শ্রী শ্রী ঠাকুর, শ্রীমা ও তাদের সন্তানদের শ্রী বৃন্দাবন লীলা স্মরণ হচ্ছিল। শ্রী বৃন্দাবনে আজই আমার শেষ দিন, কাল ফিরে যাব স্বস্থানে। অমিতানন্দও ফিরে যাবে বর্ষানায়, জানি না আবার কবে তার সঙ্গে দেখা হবে। তবে এ যাত্রা সে আমাকে অনেক আনন্দ দিয়েছে। আমায় নমস্কার জানিয়ে শ্রীমান বিদায় নিয়ে ফিরে গেল তার ডেরায়। আমিও আশ্রমে ফিরে এসে মন্দিরে গিয়ে দেখি বৃন্দাবন বিহারীর পট সাজানো হয়েছে, ঠাকুরকেও সাজানো হয়েছে পীত বসনে। সেদিন পূর্ণিমা, তাই শ্যাম নামের আয়োজন হচ্ছে। পাশাপাশি দুটি বিগ্রহ, দুই বিগ্রহকে দেখে আমার একেরই দুই রূপ বলে মনে হলো। বর্হাপিড়ং নটবরবপু কর্ণায়ু কর্ণিকারম বিপ্রদ্বাস কনককপিশং বৈজয়ন্তীং চ মালাম রন্ধ্রান্বেনর ধরসূধয়া পুরয়ন গোপবৃন্दै বৃন্দারণ্যম স্বপদরমণং
প্রাবিশদ গীত কীর্তি। যিনি তিনি এ যুগে वितरितुमवर्तिनं ज्ञानभक्तिप्रशान्तिः प्रणयगलितचित्तं जीवदुःखसहिष्णुं धृतसहजसमाधिं चिन्मयं कोमलाङ्गं विमलपरमहंसं রামকৃষ্ণ। একই তত্ত্বের দুই রূপে আগমন লীলার কারণে, দাপরে আর এই বর্তমান যুগে। জীব দুঃখেতে কাতর ধরি নর কলেবর, বারংবার অবতার জগত ঈশ্বর। তিনি নানা রূপে আসেন যুগ প্রয়োজনে। মানবের প্রেম আসে, মানুষ সাজিয়া আসে, পরশী চরণে পূত করে ধরণীরে। বৃন্দাবনে শ্রীকৃষ্ণই কামার পুকুরের, দক্ষিণেশ্বরের শ্রীরামকৃষ্ণ। শ্রীকৃষ্ণ শ্রীরামকৃষ্ণের এই অহৈতুকী লীলা কথা স্মরণ শেষ করে আমার বারবার মনে হচ্ছিল একটি শ্লোকের কথা। রূপং রূপ বিবর্জিতস্য ভবতো ধ্যানেন যৎ কল্পিতম स्तुतानिर्वचनीयताखिल गुरु दूरीकृतयन्मया व्यापित्वञ्च निराकृतं भगवत जत्तीर्थयात्रादिना क्षन्तव्यं जगदीश तद्विकलतादोषत्रयं मृत्कृतम्। অব্যক্তকে ব্যক্ত করার ব্যর্থ চেষ্টায় ক্ষমা প্রার্থী আমিও। অরূপকে রূপের বাঁধনে বাঁধার বৃথা চেষ্টা করেছি। সর্বব্যাপী ভূমাকে তীর্থে মন্দিরে খুঁজে বেরিয়েছি ক্ষুদ্র দেব বিগ্রহ কল্পনা করে। বাক্য মনের অতীত যিনি, তাকে আমার তুচ্ছ কথা কল্পনায় প্রকাশ করবার হাস্যকর প্রয়াস করেছি। কত বাতুলতাই না করেছি এই লীলা স্মরণের অবকাশে। ক্ষমা চাইবার যোগ্যতাও কি আমার আছে? প্রাকৃত বৃন্দাবনের অপ্রাকৃত লীলা আমার হৃদয় বৃন্দাবনের একান্ত সম্পদ। চোখ খুলে যা দেখেছি, সকর্ণে যা শুনেছি, তাই আমার নিত্য অনুসরণের মধ্যে দিয়ে এই প্রবন্ধে হৃদয় থেকে বাইরে এনে প্রকাশের চেষ্টা করেছি। ক্ষুদ্র দেহবুদ্ধি মানব আমি, কত অজ্ঞতা, কত অহংকার ভরা এ জীবন। অধরাকে ধরা ছোঁয়ার যোগ্যতা আমার কোথায়? তবুও অবোধ শিশুর অলীক কল্পনার মতো তীর্থলীলার কথা স্মরণ করার চেষ্টা করেছি। তীর্থপতির কৃপার উপর নির্ভর করে সেই প্রসঙ্গ আলোচনা করেছি। যতক্ষণ স্মরণ হয়েছে ততক্ষণ সেটি আনন্দ দিয়েছে প্রচুর। আজ সেই আনন্দেরই জাবর কাটতে কাটতে ফিরে যাচ্ছি মনে মনে একটি সুর ভাঁজতে ভাঁজতে। তোমারে না ছাড়িব বন্ধু, তোমা না ছাড়িব, বিরলে পাইয়াছি হিয়া মাঝারে রাখিব। রাতি কইলা দিন বন্ধু, দিন কইলা রাতি, ভুবন ভরিয়া রইল তোমার খেয়াতি। ঘর কইলা বোন বন্ধু, বোন কইল ঘর, পর কইলা আপন বন্ধু, আপনি হইবে পর। তাই হৃদি বৃন্দাবনে আজি লইল শরণ, দাস অচ্যুতানন্দ চাহে ও রামাচরণ। রাধে রাধে। আমাদের বৃন্দাবন পরিক্রমা আজ শেষ হলো। রাধারানীর চরণ প্রান্তে, শ্রীকৃষ্ণের চরণ প্রান্তে, ঠাকুর মা স্বামীজির চরণ প্রান্তে আভূমি প্রণাম জানাই। শ্রীকৃষ্ণার্পণমস্তু, শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। জয় মা।